সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা সাবুদানার শরবত থাকে তাহলে কিন্তু মন প্রাণ এমনিতেই ঠান্ডা হয়ে যাবে আর সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজভাবে ভীষণই মজার স্বাস্থ্যসম্মত একটি সাবুদানা শরবত রেসিপি। এটা যে কেউ সন্ধ্যায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এবং শরীরের জন্য অনেকটা উপকারী। চলুন দেখে নিই আমি এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্টটি কীভাবে তৈরি করলাম। তার জন্য প্রথমে আমি এখানে লিকুইড দুধ জাল করে ফ্রিজে রেখে দেব। তারপর আমি এখানে নিয়ে নিলাম সাবুদানাটাকে আমি ভালোভাবে একটু চুলায় সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করে নিব এটা একদম ফুল সেদ্ধ করব না, মাঝে একটু হাফ দানা এরকম সেদ্ধ করে নেব। একদম ফুল সেদ্ধ করলে এটা খেতে ভালো লাগবে না। আর আমি সেদ্ধ করার পর এটা কিন্তু ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব না, এটাই আমি ডাইরেক্ট ব্যবহার করব শরবতের ক্ষেত্রে। তাহলে কিন্তু পুষ্টিগুণে যে ভরপুরটা থাকবে সবই কিন্তু এই শরবতের ভিতর থেকে যাবে। আপনি যদি সেদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু এটার ভিতরে যে পুষ্টিগুণটা থাকে সেটা কিন্তু পানির সাথেই চলে যাবে। দেখতে পাচ্ছেন সাবুদানাটা আমি কিভাবে সেদ্ধ করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। আর এরকম ঢাকনা দিয়ে রাখার কারণে এটা কিন্তু আঠালো হবে না। এখন আমি দুধটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম রুয়াবজা দিয়ে শরবত এমনি বানিয়ে না খেয়ে এভাবে যদি দুধ, সাবুদানা আর রুয়াবজা মিক্স করে আপনি একটা শরবত তৈরি করেন, এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। ইফতারিতে শরীরের জন্য অনেকটা হেলদি এবং স্বাস্থ্যসম্মত। এটা খেলে এই দুধে যেমন পুষ্টিগুণে ভরা, সাবুদানাও কিন্তু পুষ্টিগুণে ভরা। দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কীরকম ঠান্ডা হওয়ার পর আমি এখন যখন দুধের সাথে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু এমনিতেই দানাগুলো একদম আলাদা হয়ে যাচ্ছে। সেটার কারণ হলো এটা গরম গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। যদি আপনি ঢাকনাটা ঢেকে রেখে না দেন তাহলে কিন্তু এটা দলা দলা হয়ে যাবে, তখন কিন্তু এরকম শরবতের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে না। আমার কিন্তু শরবত একদম রেডি হয়ে গেছে। আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি কিন্তু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম সাবু রান্না করার সময়। এটা কিন্তু যার যার একদম রুচির মতো সাবুদানার সাথে আপনারা চিনিটা দিয়ে দেবেন। এখন আমি একটু গ্লাস নিয়ে নিলাম আর গ্লাসের ভিতরে আমি কিছু রুয়াবজা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে বাসায় যদি নতুন মেহমান আসে অথবা ইফতারি কারো দাওয়াত থেকে থাকে তাহলে কিন্তু এভাবে করে দিতে পারেন, তাহলে কিন্তু এটা অনেকটা আকর্ষণীয় লাগবে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। এখন আমি যে ডেজার্টটি মানে শরবতটা তৈরি করেছি সেটা কিন্তু এখন পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। তাই আমি বলবো সারাদিন রোজা রাখার পর ভাজাপুরি খাওয়ার সাথে সাথে আমরা যদি এরকম দুধ সাবুদানা দিয়ে ভীষণই মজার এই ডেজার্টটি তৈরি করি অথবা শরবতটা, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী হবে। আমরা দেখা যায় সারাদিন রোজা রেখে যে খাবারের ঘাটতিটা থাকে সেটা কিন্তু এই দুধ আর সাবুদানার মধ্যে দিয়ে পূর্ণ হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার শরবত রেডি ঝটপট। আর এটা তৈরি করতে কিন্তু বেশি সময়ও লাগে না। এখন আমি কিছু আনার দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বরফের টুকরোটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি দুধটাকে ফ্রিজে রেখেছিলাম সেজন্য কিন্তু এখানে আমি বরফের টুকরোটা ব্যবহার করিনি। এই তো আমার কিন্তু শরবতটা রেডি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয়, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার এই শরবত রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।